الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تبارك وتعالى إلى الخلق بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وعن معاذ بن جبل رضي الله عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات الثاني ولا تعصي والديك وإن أمرك أن تخرج من بيتك ومالك وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى لشان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد شكل قولي كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বিশ্বজগতের মালিকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকুর জানাই যে রব্বে করিম, যে আরশের মালিক, আপনাকে আমাকে পৃথিবীর বুকে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ বরকতে পরিপূর্ণ মর্যাদা সম্পূর্ণ ঘর বাইতুল্লাহর এক অংশে তার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এজন্য সে মহান মুনিবের শুকর জানাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত সুধী, প্রাণপ্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি ভাইরা, গত সপ্তাহে
তারগীব নামক হাদিসের কিতাব থেকে পয়গম্বরের জলিল কদর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসের পর আলোচনা করছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে 10টি বিষয়ের নসিহত করেছেন, ওয়াজ করেছেন, আদেশ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে নাম্বার 1 ছিল লা তুশরিক বিল্লাহ। মুআজ, জীবনে কোনোদিন কোন অবস্থায় তুমি তোমার রবের সাথে কাউকে শরীক সাব্যস্ত করবা না। আমাদের গত সপ্তাহের এই আলোচনা ছিল কেন আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করব না, শরীক সাব্যস্ত করলে আল্লাহর সাথে শিরিক করলে ক্ষতি কি, কেমন শাস্তি বান্দাকে ভোগ করতে হবে, সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজ ওই প্রথম নাম্বার নসিহত থেকে কিছু অংশ কথা বলি। তা হচ্ছে, আমরা জানলাম, শুনলাম, বুঝলাম শিরিক সবচেয়ে বড় গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, বাকি সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করেন। এই গত সপ্তাহের 40-45 মিনিটের বয়ানের সারাংশ ছিল এই কিনা ছিল, হ্যাঁ, এটাই ছিল। তো এখন শিরিক কাকে বলে, বোঝার ব্যাপার হচ্ছে শিরিক কাকে বলে। শিরিক এটা আরবি শব্দ। শিরিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার, ভাগীদার ইত্যাদি শাব্দিক অর্থ। আর পরিভাষায় শিরিক বলা হয় এমন কোনো কিছু, এমন কোন ব্যক্তি থেকে কামনা করা, ব্যক্তি থেকে চাওয়া, বস্তু থেকে চাওয়া, যেই বিষয়গুলি, যেই চাওয়াগুলি একমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ দিতে পারেন। আরো সহজ করে বলছি, শিরিক বলা হয় যে সমস্ত অধিকার, যে সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, ওই সমস্ত ক্ষমতায় ক্ষমতাবান অন্য কেউ আছে এমনটি মনে করার নাম, কথা বলেন, এমনটি মনে করার নাম শিরিক। আরো সহজে বলছি, শিরিকের প্রকারভেদ আছে যেগুলো উলামায়ে কেরামের আলোচনা, আমরা সাধারণ মানুষ সংক্ষেপে সহজ যেটা সেটা বুঝবো। আরো সহজ করে বুঝি, আল্লাহ আমাকে যা কিছু দিতে পারেন, আল্লাহ বান্দাকে যা কিছু দেওয়ার ক্ষমতা রাখেন, পৃথিবীর অন্য কোনো মাখলুক যে ক্ষমতা রাখে না, মাখলুককে ওই ক্ষমতার মালিক মনে করা শিরিক। মাখলুককে ওই ক্ষমতার মালিক মনে করা শিরিক। এবার আসুন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা ধনী, ধনাঢ্যবান, পৃথিবীর সব মাখলুক গরিব, অসহায়। তো মাখলুক থেকে ধন সম্পদ চাওয়া এটাও শিরিক, এটাও শিরিক। মাখলুক থেকে কেউ ধন সম্পদ চায় কি চায় না একটু বলি। সমাজের কিছু মুসলিম ভাই বোনদের আকীদা, বিশ্বাস তো এমনও আছে যে কৃষক মানুষ, খেতে ফসল কম ফলেছে, নামাজের ধারে কাছে আসে না, পরিচ্ছন্নতা পবিত্রতা যার কাছে, তার কোনো কিছুর বালাই নেই। কৃষক ফসল কম ফলেছে তো আশপাশে বাবার দরবার যেখানে আছে সেখানে হাঁটু গেড়ে পড়ে যায় যে আমাকে একটু পানি পড়া দেন, আমাকে কোন তদবির দেন, আমার খেতে ফসল ভালো হচ্ছে না, আপনার তদবিরের জন্য ফসল ভালো হয়। অথবা আপনার দরবারে আমি কিছু টাকা দিয়ে গেলাম, হাদিয়া দিয়ে গেলাম, মুরগি দিলাম, ছাগল দিলাম, ভেড়া দিলাম, আপনি খুশি হন, আপনি খুশি হলে আমার খেতে বাম্পার ফলন হবে। এমন কৃষক আছে না নাই? আছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, রিজিক দেওয়ার মালিক একমাত্র কে? রিজিক দেওয়ার মালিক একমাত্র রব্বুল আলামিন, আর কেউ বান্দাকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। এখন বান্দা যদি কোনো মাখলুকের কাছে রিজিক চায়, কৃষক যদি তার ক্ষেতের ফসল কোনো বাবার কাছে চায়,
ব্যবসায়ী যদি তার ব্যবসার উন্নতি বাবার কাছে চায়, কোন পীরের কাছে চায়, কোন সাধকের কাছে চায়, কোন আলেমের কাছে চায়, কোন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের কাছে ব্যবসায়ী যদি বলে আপনি আমার ব্যবসায় উন্নতি হওয়ার কোন প্ল্যান বলে দেন, প্ল্যান সাকসেস করে দেন, তো এই যে চাওয়াগুলি, এই চাওয়াটার নাম হচ্ছে শিরিক ফিল কালাম। চাওয়ার মাঝে, বলার মাঝে আল্লাহর সাথে শিরিক করা। পৃথিবীর কোন মাখলুকের ক্ষমতা আছে রিজিক দেওয়ার? জোরে বলেন আছে? নাই। এবার আসুন আরো শিরিক, শিরিক ফিল ইতিকাদ। আগে যে আলোচনা করলাম এটা চাওয়ার মধ্যে, শিরিক ফিল কালাম বাক্যের মধ্যে শিরিক। আবার আছে শিরিক ফিল ইতিকাদ, আকীদার মাঝে শিরিক লালন করে। তাওহীদ ওয়ালা মুসলমান এমনও আছে যে আকীদার মাঝে শিরিক লালন করে। বিশ্বাস, কেমন বিশ্বাস? কেউ অসুস্থ হয়েছে তো আল্লাহ যে শাফি, আল্লাহর কাছে শেফা চায় না, এমন পাওয়া যায় না। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে মালিক আপনি সুস্থতার ব্যবস্থা করেন, এমন পাওয়া যায় না। কিন্তু অন্তরে একটা আকীদা আছে, যদি আমার মুর্শিদের কাছে যায় তাহলে আমার সন্তান সুস্থ হবে, যদি আমার পীরের কাছে যায় তাহলে আমি সুস্থ হব, আমার পরিবার সুস্থ হবে। এই যে আকীদা রাখা, আল্লাহর কাছে শেফা না আছে, মাখলুকের কাছে চাওয়া, অথবা এই ধারণা রাখা আমি যদি অমুকের কাছে যাই তাহলে আমি সুস্থ হয়ে যাব, এটা হচ্ছে শিরিক ফিল ইতিকাদ, বিশ্বাসের সাথে শিরিক। পারমাণবিক বোমা যেমন কোথাও নিক্ষেপ করলে অঞ্চল ছিন্ন ভিন্ন করে দেয়, তছনছ করে দেয়, সামান্য থেকে সামান্য শিরিক ঈমান নামক মহা দৌলতকে ওই রকম ছিন্ন ভিন্ন করে দেয়। এজন্য রিজিক চাইবো আল্লাহর কাছে, সুস্থতাও আল্লাহর কাছে। আর একটা শিরিকের প্রচলন সমাজে অনেক বেশি, যে শিরিকটা হচ্ছে কারো যদি সন্তান না হয়, নিঃসন্তান হয়, তাইলে এমনও আছে বাবার দরবারে যদি মান্নত করি তাহলে সন্তান হবে, এমন মায়েদের সংখ্যাও কিন্তু সমাজে কম না। আল্লাহ রাসূল বলেন মিশকাত শরীফের হাদিস, লাইসা মাআন ইউলাদু ওয়ালাদান ইল্লা বিইذنিল্লাহ। দুনিয়াতে এমন কোন পদার্থ নাই, এমন কোন ধাতু দ্রব্য নাই, এমন কোন পানি নাই যে পানিটা ইউলাদু ওয়ালাদান সন্তান মায়ের পেটে জন্ম দিতে পারে, কিন্তু ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ যদি শুক্রাণুকে আর ডিম্বাণুকে আদেশ করে তখন শুক্রাণু ডিম্বাণুর মিলনে বাচ্চা গঠন হয়। আল্লাহর আদেশ ব্যতীত কোনো পদার্থ কাউকে কোনো বাচ্চা উপহার দিতে পারে না। বাচ্চা দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন কে? একমাত্র আল্লাহ। এজন্য কারোর কাছে, আমার মনে করেন কারো 1 ডজন মেয়ে আছে, ছেলে হয় না, এখন যদি সে কারোর কাছে ছেলে সন্তান চায়, তো এটা এই চাওয়া বা এই বিশ্বাস রাখে অমুকের কাছে গেলে আমার ছেলে হবেই, এই বিশ্বাসও যদি রাখে, এটাও শিরিক। সন্তান চাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা দেখিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ তাআলা শিখিয়েছেন সন্তান অন্য কারো কাছে চাইবা না, সন্তান চাইবা আমি আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন, আপনার কাছে চাই। আমার অন্য আর কোনো জায়গা নাই যেখানে আমি চাইতে পারবো। এজন্য সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান, সন্তান নাই, আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সন্তান নাই। অন্যদিকে আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, আমার মাথার চুলও পেকে গেছে, ওগো আল্লাহ আমি তো আপনার কাছে কোনো জিনিস চেয়ে ফেরত যাই নাই, সবকিছু আপনার কাছে আমি পেয়েছি, এখন এই বৃদ্ধ বয়সে একটা সন্তান চাই, আপনি মেহেরবানি করে আমাকে একটা সন্তান দেন। এই জাকারিয়া কি কোনো বাবার কাছে চেয়েছেন নাকি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন? আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাবনা লাহু ইয়াহইয়া,
ও জাকারিয়া, তুমি আমার কাছে সন্তান চেয়েছো, আমি তোমাকে সন্তান দিলাম। শুধু সন্তানই নয়, পৃথিবীর সকল মা বাবা সন্তানের নাম রাখে, আমি রব্বুল আলামিন তুমি যে সন্তান চেয়েছো তাকে আমি নিজে নামকরণ করে ইয়াহইয়া নাম দিলাম। আল্লাহু আকবার। নিজে আল্লাহ তাআলা সন্তানও দিলেন, সন্তানের নামও রেখে দিলেন, ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া, এই যে সন্তান আমার কাছে চাইছো, আমি তোমাকে দিলাম, শুধু সন্তান দিলাম না, ইসমুহু ইয়াহইয়া, আমি তাকে নামকরণ করলাম, তাকে নবুয়ত দিলাম। এমনকি বিচারিক জ্ঞান আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, যিনি ছোট্ট বয়স থেকে বিচার কেমনে করতে হয় এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন, উনি বিচারও জানতেন। তো আমি যে কথা বলছিলাম, যে সমস্ত বিষয়গুলি আল্লাহ ব্যতীত অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না, ওই সমস্ত বিষয়গুলি চাওয়ার জায়গা একমাত্র আল্লাহর কাছে, অন্য কারোর কাছে চাওয়া যাবে না। অন্য কেউ দিতে পারে এই বিশ্বাস রাখাও যাবে না। যদি চাই, যদি বিশ্বাস রাখি, তাহলে হবে শিরক, যেটা ঈমানকে তছনছ করে দিবে। এজন্য প্রাণের ভাইয়েরা আমার, জীবনে কোনোদিন কোনো অবস্থায় ছোট্ট থেকে ছোট্ট শিরকের মধ্যে আমরা লিপ্ত হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে জোরে সোরে পড়ি আমিন। এবার আসুন, এটা ছিল মুআজ ইবনে জাবালের প্রথম নসিহত, যেটা আল্লাহ রাসূল করেছিলেন। এবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে দ্বিতীয় নসিহত করেন, ওয়ালা তাসি ওয়ালিদাইক। ও মুআজ ইবনে জাবাল, তোমাকে প্রথম উপদেশ দিলাম আল্লাহর সাথে শিরিক করবা না। দ্বিতীয় উপদেশ হচ্ছে ওয়ালা তাসি ওয়ালিদাইক, কোনদিন তোমার জীবনে কোনদিন তোমার পিতা মাতা বেঁচে থাকা অবস্থায় তাদেরকে কষ্ট দিবা না। এক নম্বর, শিরিক করবা না আল্লাহর সাথে। দুই নম্বর, ওয়ালা তাসি ওয়ালিদাইক, মা বাবার সাথে অবাধ্যতামূলক কোন আচরণ তুমি করবা না। কারণ কি দেখেন, জায়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, খুব খেয়াল করবেন শিক্ষিত ভাইরা, আপনারা খুব বেশি করে খেয়াল করবেন। এই আয়াত আল্লাহ তাআলা একটা ফয়সালা দিয়েছেন বান্দাকে, মানুষকে একটা ফয়সালা শুনিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, কাদা ইয়াকজি মানে সিদ্ধান্ত করা, সমাধান দেওয়া, ডিসিশন দেওয়া, ফয়সালা দেওয়া, রায় দেওয়া ইত্যাদি ইত্যাদি অর্থ আছে। তো আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, পয়গম্বর আপনার রব এক সিদ্ধান্ত নিয়েছেন, ফয়সালা করেছেন, তা হচ্ছে আল্লাহ তা'বুদু, কোন ব্যক্তি, কোন ঈমানদার, কোন মানুষ আন লা তা'বুদু, ইবাদত করবে না, ইল্লাল্লাহ, তবে একমাত্র আল্লাহ। তার মানে হচ্ছে কোন মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করবে না, কোন মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারো বিধান মেনে নিবে না, কোন মানুষ আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব বলে স্বীকার করবে না। ফয়সালা কার? জোরে বলেন, ফয়সালা কার? এটা হচ্ছে প্রথম কথা। পরবর্তীতে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর আরেকটা ফয়সালা হচ্ছে কোন সন্তান তার মা বাবার সাথে নাফরমানি করতে পারবে না। বুঝার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানে মাতুফ আলাইহির ব্যাকরণ আছে আরবি সাহিত্যের। তার মানে আপনাদেরকে সহজ করে বোঝাই, আমি বললাম এখান থেকে আপনি যান আর আপনার সাথে ওনাকে নেন। আমি বললাম আপনি এখান থেকে কেউ একজন উঠে যান, গেট পার হন, আর আপনার সাথে ওনাকে নেন। তার মানে যাওয়া কাজটা, এখান থেকে পার যে হতে হবে, এই গুরুত্বটা যিনি যাচ্ছেন এবং সাথে যাকে নিচ্ছেন উভয়ের পরে সমান, উভয়ের পরে সমান। তো আল্লাহ যে বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ব্যতীত অন্য কারো যেমন বন্দেগী করবা না, এটার গুরুত্ব বান্দার কাছে যেমন, পরবর্তী কথায় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সন্তান অবাধ্যতামূলক আচরণ করবে না, এটাও ওই রকম গুরুত্বপূর্ণ। আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত না করা বান্দার কাছে যতটা গুরুত্বপূর্ণ, মা বাবার সাথে
মা বাবার সাথে বাধ্যতামূলক আচরণ করাও সন্তানের কাছে ওই রকম গুরুত্বপূর্ণ। এবার আসুন হাদিস, আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বলেন শিরিক করবা না, রবের রুবুবিয়্যাতের সাথে শিরিক করবা না। এরপরে তো অন্য হাজার ওয়াজ করতে পারতেন, কিন্তু রবের মর্যাদার পরপরই হাদিসে আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাসি ওয়ালিদাইক, মা বাবার অবাধ্য হবা না। তারপর মানে হচ্ছে রবের পরবর্তী স্থান সন্তানের কাছে তার মা বাবা। আল্লাহর পরে প্রত্যেক সন্তানের কাছে মর্যাদাপূর্ণ ব্যক্তি, সম্মানের পাত্র, আদরের পাত্র, গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্যক্তিত্ব হচ্ছে প্রত্যেক সন্তানের কাছে তার মা বাবা। ইদানিং কালে তো আমাদের ইয়াং জেনারেশনের অবস্থা, কন্ডিশন এমন যে আল্লাহর বন্দেগী আমাদের থেকে অনেক দূরে। হ্যাঁ, আল্লাহকে রব হিসেবে মানি বটেই, তবে মা বাবার গুরুত্ব সন্তানের কাছে একদমই তুচ্ছ হয়ে গেছে। নেতা যদি কল করে রাত 12টায়, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু মিলা দেখেন বাস্তব। কোন নেতা কর্মীর কাছে তার ঊর্ধ্বতন নেতা যদি রাত 12টায় কল করে যে তোমাকে এখন আসতে হবে, উনি ঘুম ভেঙে ব্রাত্যবোধ প্রকাশ করে না, বলে জি ভাই আসছি, ভাই আসছি। একই টাইমে ওই সন্তানকে যদি বাবা ডাক দেয়, এত রাতে তোমার মরণ হয়, বাথরুমে যাবো, একা যাও, আমার ডাকো কেন, দেখো না ঘুমাইছি। মিথ্যা বলতেছি? নেতার অনুকরণ, আনুগত্য তুমি কর্মীর জন্য তোমার মাঝে আছে, কিন্তু আল্লাহর আদেশ নেতার ব্যাপারে না, মা বাবার ব্যাপারে আল্লাহর আদেশ রয়েছে, সে ব্যাপারে তোমার কোনো হদিস নেই। নেতার সাথে সৎ আচরণ করবা না, তা না। বন্ধুর সাথে সৎ আচরণ করবা না, বিষয়টা তা না। সদরাপি তাদের সাথে হও, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক সন্তানকে যে তোমার রবের পরবর্তী স্থান তোমার কাছে যে দুইজন মানুষের, সে দুইজন মানুষ হচ্ছে তোমার মা আর তোমার বাবা। রবের পরে স্থান, রবের পরে। এজন্য মা বাবার সাথে নাফরমানি না করা, মা বাবার সাথে কষ্টদায়ক কোনো আচরণ না করা, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর আদেশ। মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি পতিতাও হয়, বাবা যদি চোরও হয়, ডাকাতও হয়, এরপরেও কোন সন্তানের অধিকার নেই বাবার সাথে, মায়ের সাথে ধমকের সুরে কথা বলার অধিকার আল্লাহ তাআলা কোন সন্তানকে দেননি। আল্লাহ রাসূলের সাহাবী, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মা কাফের, বাবাও কাফের। এমন সময় হঠাৎ একদিন সাহাবী আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে অভিযোগ জানায়, ওগো পয়গম্বর, আমি আপনার কাছে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু আমার মা তো কাফের, আমার মা মুশরিক, আমার মা আপনাকে গালি দেয়। খেয়াল করেন, আল্লাহ রাসূলকে যখন সন্তান বলেছে আমার মা আপনাকে গালি দেয়, পয়গম্বর বলেন, এই তুমি কি তোমার মার ব্যাপারে আমাকে অভিযোগ করছো? না, অভিযোগ করছি না, গালি দেয় তাই বলেছি। আল্লাহ রাসূল বলেন, তোমার মা আমাকে না, আমাকে একবার না 1000 বার গালি দিতে পারে না বুঝে, কিন্তু তুমি সন্তান হয়ে মার ব্যাপারে অভিযোগ দেওয়ার কোনো অধিকার তোমার নাই। কত গভীরের কথা, কত বড় কথা যে আমি রাসূলকে, উপরে কথা বলে কারা? আল্লাহ রাসূলকে গালি দিচ্ছেন, রাসূল নিজে শুনছেন, সন্তান বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে গালি দেয়। রাসূল বলছে, হ্যাঁ আমাকে একবার না 1000 বার গালি দিক, তবুও তোমার মার ব্যাপারে তুমি আমার কাছে অভিযোগ করার অধিকার রাখো না। আর ইদানিং কালের সোনার ছেলেরা এমনও আছে, ওয়াইফ আর মা, স্ত্রী আর মা গন্ডগোল হয়েছে, উনি ফোন করে শাশুড়ি আম্মাকে জানান। আছে না নাই? হ্যাঁ আছে। মা বাবার ব্যাপারে অভিযোগ করার
হ্যাঁ, কোনো ব্যাপার যদি তারা না বোঝে, বোঝানোর দায়ভার আমার, কিন্তু অভিযোগ করার ক্ষমতা নেই। কারণ কোন মা বাবা চায় না তার সন্তানের কোনো খারাপ কোনো কিছু হোক। আর মার মাঝে আর বাবার মাঝে সন্তানের জন্য যে দরদ আল্লাহ দিয়েছেন, পৃথিবীর সকল দরদ আর ভালোবাসা যদি এক করা হয়, মায়ের 1 সেকেন্ডের ভালোবাসার সমান হবে না। পৃথিবীর সকল বন্ধু বান্ধব স্বজনদের সুজন প্রীতি যদি এক করা হয়, বাবার 1 ফোঁটা ঘামের সমান হবে না। এজন্য আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে বাবার সাথে মার সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ বাবা যদি ডাকাত হয়, খেয়াল করেন, বাবা যদি ডাকাত হয়, এই ডাকাতির উপার্জন নিয়ে কিন্তু সন্তানের মুখে তুলে দেয়। বাবা সন্তানের হাসি চায়। মা যদি ভিক্ষুক হয়, মহল্লায় মহল্লায় ঘুরে অপমান লাঞ্ছনা সহ্য করে ভিক্ষা কুড়িয়ে, এটাও কিন্তু সন্তানের মুখে মা তুলে দেয়। পৃথিবীর কোনো এমন একজন নাই যে মানুষটা আমার আপনার ভালোর জন্য নিজে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর আমার আপনার মুখের হাসি দেখে খুশি হবে। মা বাবা ছাড়া এমন একজন মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একজন ভিক্ষুক আমার কাছে আসলো, 2টা সন্তান সাথে, 2টা সন্তান। ভিক্ষুক আসার পরে আমার কাছে ভিক্ষা চাইলো। আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, উনি বলেন, আমার ঘরে খেজুর ছিল, তো 2টা খেজুরের দানা আমি দিলাম। আমি জিজ্ঞাসা করলাম, ওগো মা, তুমি কি ক্ষুধার্ত? মহিলা বলে, হ্যাঁ, আমি কয়েকদিন যাবত অনাহারে, আমার পেটে খাবারও নাই, পানিও নাই। একথা শোনা মাত্রই আয়েশা সিদ্দিকা 2টা খেজুর দিলেন। মনে করেছেন হয়তো মহিলায় 2টা খেজুর খাবেন। প্রাণের ভাইয়ারা আমার, এই 2টা খেজুর মার হাতে দেওয়ার পরে ক্ষুধার্ত মা মুখে দেয় না। 2 পাশের 2 সন্তানকে ডাক দিয়েছেন, এক সন্তানের হাতে 1টা খেজুর, আরেকটার হাতে আরেকটা খেজুর দিয়েছেন, 2টাই খেয়ে ফেলেছে। মার চেহারাটা শুকনা মলিন চেহারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার ঘর থেকে 2টা খেজুর এনে দিলেন। খেজুর এনে দেওয়ার পরে মনে করলেন আগের 2টা খেজুর সন্তানকে দিয়েছে, এবার বোধহয় মা এই 2টা খেজুর খাবে। কিন্তু না, দ্বিতীয়বার 2টা খেজুর দেওয়ার পরে আবারও সন্তান 2টাকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে 2টার হাতে 2টা খেজুর দিয়ে বলেন, বাবা, এই খেজুর 2টা আবারও খা, আর কখন খাবার পাবি কি পাবি না তার তো ঠিক ঠিকানা নাই। সন্তান 2টা মার চেহারার দিকে তাকিয়ে বলে, ও মা, আগের 2টা খেজুরও আমাদের 2 ভাইকে তুমি দিলা, পরের 2টা খেজুরও আমাদেরকে দিয়ে দিলা। মারে, তোমার পেটেও তো ক্ষুধা, তুমি খাবা না? মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে আম্মা জান আয়েশা বলেন, 2টা ছেলের দিকে তাকিয়ে মা এবার বলে, ও আমার সন্তানেরা, বাবা, তোমরা যদি খাও আমি মায়ের ক্ষুধা আর থাকে না। অনেক মা এমন দেখবেন, গরিব অসহায়, কোন বাসায় দাওয়াত করেছে, আমার নিজের চোখে দেখা, হয়তো আপনারাও দেখেছেন, অসহায় কোন মাকে দাওয়াত করেছে, কোন মজলিসে খাবারের আইটেম আছে। প্রথমত খেয়াল করি, ওই অভাবগ্রস্ত মহিলা যার সন্তান ক্ষুধার্ত, নিজের প্লেটে অনেক বেশি করে খাবার নেয়। খাবার যখন দিতে যায় বারবার চাই আমাকে দেন দেন। খাবারের প্লেটটা যখন ভর্তি হয়ে যায়, মার পেটে ক্ষুধা কিন্তু খায় না, আবার মুখে হাসি দেখায়, ক্ষুধার্ত ভাব প্রকাশ করে না। প্লেট ভর্তি খাবার, সবাই যখন খাওয়া শেষের দিকে, ক্ষুধার্ত মা পেটে ক্ষুধা রেখে চিন্তা তো সন্তানের, এবার বলে আমি খেতে পারছি না, তো নষ্ট করে কিলাব খাবারগুলো বাসায় নিয়ে যায়। তার মানে হচ্ছে মার প্লেটে যখন প্রথম খাবার দিয়েছে, ওই প্রথম খাবার দেখা মাত্রই মা সন্তানের মুখের দিক কথা খেয়াল করে।
আর খায় না, আঁচল তলে খাবারগুলো নিয়ে যায়, নিজের পেটে ক্ষুধা, বলেছে ক্ষুধা নাই, খেতে পারছি না, পরে খাবো, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি মা এখানে উদার করে খেয়ে যাব, আমার সন্তান অনাহারে, এটা হতে পারে না। এজন্য এই ছলে বলে কৌশলে খাবারগুলো নিয়ে সন্তানের মুখে তুলে দেয়। আপনারাও যদি খেয়াল করেন এমন পাবেন। অনেক বাবা এমন আছে সারাদিন পরিশ্রম করে, পরনে পুরাতন পোশাক, ছেঁড়া জামা গায়ে, কিন্তু আবার ভালো ভালো দামি কাপড়ের জামা তৈরি করতে দিয়েছে দর্জির কাছে, ভালো শু কিনতেছে। তো জিজ্ঞাসা করে, আপনি জীর্ণ শীর্ণ পোশাক পরেন, কামাই রোজগার তো একবার কম করেন না, তো এই দামি শু আর দামি জামা দামি প্যান্ট কিনে কি করবেন? আপনি তো এইগুলো পরেন না, আলমারিতে তুলে রাখবেন নাকি? অনেক বাবা এমন আছে উত্তর দেয়, আমি গরিব অসহায়, আমার সামর্থ্য নাই, কঠোর পরিশ্রম করে এই পোশাকগুলো কিনি আমার জন্য না, আমি তো সাধারণ মানুষ, ক্ষেত খামারে কাজ করি, আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, দিন মজুর, আমি এই পোশাকগুলো আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার সন্তান কলেজে যায়, আমার সন্তান স্কুলে যায়, ও যদি জীর্ণ শীর্ণ পোশাক পরে যায় ওর মানহানি হবে, লজ্জায় পড়বে। বাবা হয়ে বাবা আমি বেঁচে থাকতে আমি আমার সন্তানের অপমান তো সহ্য করতে পারি না। এমন বাবা আছে না নাই বলেন? হাজারো আছে। নিজের দিকে খেয়াল করে না, সন্তানের দিকে খেয়াল করে। এজন্য মা বাবার সাথে খারাপ আচরণ না করা। যদিও কোনো সন্তান খারাপ আচরণ করে, কখনো কখনো মা বাবা মন থেকে বদদুয়া করেন, আর যদি করেও ফেলে কোনো সময়, হঠাৎ রাগে করে ফেলছে, তোর মরণ হোক, মর তুই। সন্তান কোথাও যাচ্ছে, মা বলছে যাস না, বারবার পিড়াপুড়ি করে চলেই গেছে, তো সন্তান যায়, ছেলে যায়, আর মা পেছন থেকে বলে তুই মর, রাস্তায় তোর মরণ হোক। ছেলে সন্তান বাড়ি থেকে বের হওয়ার আগে মা আল্লাহর এবার আল্লাহ আগে যেটা বলছি এটা ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমার সন্তানদের কোনো বিপদ দিও না, ওটা রাগের মাথায় বলছি আল্লাহ। এগুলো মিথ্যা কথা বলেন, মিথ্যা। মা বাবা বদদুয়া করে না। হযরত পীর জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখেছেন, এক মা আর বাবা তার সন্তানকে বিদেশ পাঠিয়েছে, বৃদ্ধ বয়স, বিদেশ যে 2 যুগ পার হয়ে গেছে, সন্তান বাড়ি আসে না। প্রথম প্রথম চিঠি দিত, আর পরে চিঠি দেয় না। তো মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, 2 যুগ হয়ে গেছে, সন্তান ওই দেশে বিয়ে করছে, এক বিদেশিনীকে বিয়েও করেছে, বিয়ে করে আর বাসায় আসে না। এদিক দিয়ে বার্ধক্যজনিত সমস্যায় বাবার বিরাট এক অসুখ, যে অসুখের চিকিৎসা করতে ভিটা মাটি বিক্রি করে মা চিকিৎসা করেছে। কিছুদিন পরে নকশবন্দি লেখেন বাবা মারা গেছে, এখন মা আছে, ভিটা মাটি নাই, সন্তান নাই, ওই জঙ্গলের এক ঝুপড়িতে মা বসবাস করে। কানতে কানতে সন্তানের বিয়োগ ব্যথা, স্বামী হারানোর ব্যথা, ভিটা মাটি হারানোর ব্যথায় কানতে কানতে বুড়ির চোখ অন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ইউসুফের জন্য কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গেছিল, ওই রকম এই মায়ের চোখ অন্ধ হয়ে গেছে। 2 যুগ পরে সন্তানের বিদেশে এক বড় রোগ হয়েছে, যার কারণে যৌন শক্তি নষ্ট হয়ে গেছে, শরীরে অনেক রোগে বাসা বেঁধেছে, কাজকর্ম করতে পারে না। তো স্ত্রী ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। শ্বশুর বাড়ির লোকজনও বলে কাজ কাম যখন পারো না তুমি দেশে চলে যাও। তো 2 যুগ পরে দেশে ফিরেছে। দেশে ফেরার পরে নিজের ভিটায় উপস্থিত হয়ে দেখে একজন আঙ্গুরের চাষাবাদ করছে। তো জিজ্ঞাসা করে, ভাই এই জমি কার, তুমি কেন চাষ করো? জমি আমার না, জমি এক বৃদ্ধ মালিকের ছিল, অসুস্থ অবস্থা আমার কাছে বিক্রি করেছে, তো আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, বৃদ্ধ মারা গেছে। একটা বুড়ি যে ছিল সে কি আছে? ছেলে জিজ্ঞাসা করছে, হ্যাঁ বুড়ির একটা নাফরমান অবাধ্য সন্তান আছে, সারাদিন বুড়ি ভিক্ষা করে আর এই সন্তানের জন্য হাউমাউ করে কান্না করে, কোথায় পাওয়া যাবে? বলছে ওই যে ঝুপড়ির ভিতরে সারাদিন ভিক্ষার পরে সন্ধ্যা হলে ঝুপড়িতে বুড়ি ফিরে আসে। 2 যুগ মার সাথে সম্পর্ক নাই, মাকে কষ্ট দিচ্ছে, লজ্জায় সামনে যেতে পারে না। তো মা আসবে এই অপেক্ষায় এক গাছের আড়ালে দাঁড়িয়েছে সন্তান, যে সন্ধ্যায় আমার মা আসবে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বৃদ্ধ মা পুজো হয়ে গেছে, লাঠিতে ভর দিয়ে দিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে মা ওই ঝুপড়ির দিকে আসতেছে। মাগরিবের আজান হয়েছে, সন্তান দেখে মা ঝুপড়ির কাছে ভিক্ষার থলেটা রেখে এবার ওযু করছে।
ওযু করার পরে মাগরিবের নামাজ আদায় করেছে, সন্তান সব দেখছে। মাগরিবের নামাজ আদায়ের পরে এশার নামাজের সময় হলে এশার নামাজ আদায় করেছে। এশার নামাজের পরে অন্ধ মা দুই হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার আত্মক ব্যাধি দেওয়া স্বামীটাকে আমার থেকে তুমি কায়দা নিলা। রব্বুল আলামিন ভিটা মাটি ও রোগ বালাই দিয়ে তুমি আমার থেকে ভিটা মাটি টুকুন কেড়েও নিলা। আল্লাহ, একটা সন্তান ছিল, সন্তানও আমার খোঁজ খবর রাখে না, আমার বুকটা খালি করে চলে গেছে। ওগো আল্লাহ, আমার কিছু নাই, স্বামী নাই, সম্পদ নাই, সন্তান নাই, আমার থাকার জায়গাও নাই। আল্লাহ, ভিটা মাটি টুক নিয়াও তুমি পরের জায়গায় আমারে উঠায় দিলা। নিজের খোরাক নিজে জোগাতে পারি না, ভিক্ষা করে খাই। তবু আল্লাহ, তোমার পরে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু একটা চাওয়া তোমার কাছে আমার আছে। আল্লাহ, আমি কখন জানি মারা যায়, এর আগে যদি আমার সন্তানটাকে তুমি আমার কোলে ফিরায় দিতা। আমার সন্তান আমাকে কামাই করে খাওয়াতে এটা আমি চাই না। ওগো আল্লাহ, এই শেষ বয়সে তুমি আমার হারানো সন্তান যদি আমার কোলে ফিরায় দিতা গো আল্লাহ। জীবনের শেষ আশা আকাঙ্ক্ষা, আমার সন্তানটা কমপক্ষে আমার লাশটা নিয়ে কবরে নামতো, আমি ভিক্ষা করে খাওয়াতাম, ওর কামাই আমি খেতে চাই না। আল্লাহ, তুমি আমার সন্তানটারে আমার কাছে ফিরায় দাও। আল্লাহ, তুমি আমার সন্তানটাকে আমার কাছে ফিরায় দাও। যে কথা বলছিলাম, মা বাবাকে হাজারো কষ্ট দেওয়ার পরে মন থেকে মা বাবা কখনো বদদোয়া করে না। আর যদি অত্যন্ত কষ্টের কারণে বদদোয়া একবার করেই ফেলে, আল্লাহ তাআলা ওই বদদোয়া আর ফেরত দেন না। ওই দোয়ার মাঝে, আসমানের মাঝে, আল্লাহর মাঝে আর কোনো পর্দা থাকে না। মা বাবার বদদোয়া যদি একবার লেগে যায়, সন্তান দুনিয়া ও আখিরাতে সবকিছু ধ্বংস হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব, ওয়ালা তাসিকা ওয়ালিদাইন। মুআজ, তুমি তোমার মা বাবার অবাধ্য হবে না। এর ভিতরে অনেক আনুষঙ্গিক কথা বাকি থাকলো, যেগুলো বলতে পারলাম না, অন্য এক সময় হয়তো বলবো। ওয়া ইন আমারাকা, হাদিসের শেষ অংশ, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মুআজ, যদি তোমার মা, তোমার বাবা তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তারপরও মনে রাখবা মুআজ, তোমার মায়ের রক্ত, বাবার রক্ত তোমার শরীরে বইছে। তোমাকে বাসা থেকে বের করে দিলেও, সম্পদ থেকে বঞ্চিত করলেও কোনো অবস্থায় মা বাবার সাথে নাফরমানি করবা না, মা বাবার অবাধ্য হবে না। এজন্য প্রাণের ভাইরা, এই আদেশ, এই ওয়াজ, এই নসিহাত আল্লাহ রাসূল শুধুমাত্র মুআজকে করেন নাই, আপনাকে আমাকেও করেছেন মুআজকে সম্বোধন করে। এজন্য আমরা চেষ্টা করব মা বাবার বাধ্য হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে চার রাকাত সুন্নাত আদায় করেন।